আবাসের টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ বীরভূমের নানুরের হারমুর আদিবাসী পাড়ায়। অভিযোগ, বেশ কিছু স্থানীয় তৃণমূল কর্মী বাড়ি বাড়ি গিয়ে কারো থেকে 20,000 আবার কারো থেকে 10,000 টাকা কাটমানি চান। এমনকি আরও অভিযোগ, আবাসের টাকা থেকে উপভোক্তাদের কাটমানি দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বাড়িতে চা এসেছিল, দিয়ে বলছে টাকা তুলে নিয়েছো। আমি বলছি না, আনি নাই। দিয়ে বলছে টাকা তুললে আমাদের কিন্তু টাকা দেবে। আমরা বলেছি এখন তো আমাদের ঘর এখনো পজিশন এখন হয় নাই, তা কি করে দেবো? ওরা কি তৃণমূল দল করে? হ্যাঁ হ্যাঁ। টাকা চাইতে এসেছিল। কত টাকা 10,000 দিয়েছেন? কি বললো, কি জন্য নিল টাকাটা? পেয়েছেন সেই কারণে? হ্যাঁ, বাড়ির টাকা ঢুকেছে? কত টাকা ঢুকেছে তাও জানি না। টাকা চাইতে দুজনে এসেছিল, কারা কারা ওরা? ওই কুর্তি পাড়ার। ওরা বলছিল 20,000 দিয়ে, আমি বলেছি 20,000 টাকা আমি দিতে পারবো না, আমি 10,000 টাকা দেবো। তাই আমি কথাটা বলেছি ওদিকে। হ্যাঁ, তো চাইতে এসেছে, তাহলে তো কি করবো? তাহলে চাইতে এলে তো দিতে হবে না? তাই বলছে দে পয়সা, তা দিয়ে দিয়েছি। 10,000 নিয়েছে? হ্যাঁ। অভিযোগ পেতেই বিডিও অফিসের প্রতিনিধি দল পৌঁছয় এলাকায়। অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন তারা। ঠিক আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন বিডিও সাহেবকে আমি জানাবো, আমি তথ্যটা নিয়ে গেলাম, উপযুক্ত ব্যবস্থা আমরা করে দেবো। আবাসে কাটমানির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও তার দলের কর্মীদের বিরুদ্ধেই উঠছে কাটমানির অভিযোগ। কবে থামবে এই আবাস জট? বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।